কে হতে পারে এখন? স্যার, এই দেখুন, ফ্যান্টম থিফের লেটার। ফ্যান্টম থিফের সিগনেচার সিল। ফ্যান্টম থিফের লেটার মানে একটা বড় চ্যালেঞ্জ আসতে চলেছে। হতে পারে এটা তার সবচেয়ে বড় এবং শেষ চুরি, এবং সে মেহুল এবং আলিয়াকে চ্যালেঞ্জ করছে। ডিটেকটিভ মেহুল, তুমি সব সময় আমার রাস্তায় এসেছো, কিন্তু এটা আমার শেষ খেলা। এই শেষবার তোমার সাথে মোকাবিলা করার সুযোগ দিচ্ছি। কাল রাতে মিউজিয়ামের একটা দামি জিনিস আমার হবে। তুমি যদি আমাকে আটকাতে পারো তাহলে আটকে নাও। মিউজিয়াম? স্যার, এটা কি? এটা কোনো হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্টের চুরির প্ল্যান? এসব সময় এক স্টেপ আগে থাকে। চুরিটা শুধু একটা ডিস্ট্রাকশন হতে পারে, আসল গেমটা অন্য কিছুই। আমার পুরো বিশ্বাস সে আমাদের ডিস্ট্রাক্ট করার জন্য এই লেটারটা পাঠিয়েছে। এই দেখো, ইনভিজিবল ইঙ্কের ব্যবহার করা হয়েছে। কিছু লেখা আছে যেটা দেখা যাচ্ছে না। তো মেহুল, তুমি এই হিডেন মেসেজ পর্যন্ত পৌঁছে গেছো, কিন্তু আমার চুরিটাও হিডেন থাকবে। তুমি আমাকে ধরতে পারবে না। স্যার, এ তো আমাদের চ্যালেঞ্জ করছে। এইবার মজা আসবে। আই এম টু এক্সাইটেড। শান্ত আলিয়া, শেষবার এ বেঁচে গেছিল। এইবার প্ল্যানিংটা ভালো করতে হবে। আদিকে ফোন করে সায়েন্টিস্ট ভুলভুলে ল্যাবে ডেকে নাও। এইবার সে বাঁচবে না। সায়েন্টিস্ট তার পর্যন্ত পৌঁছানোর জন্য একটা ভুলভুলাইয়া বানিয়ে রেখেছিল। তোমরা কি বলতে পারবে কোন রাস্তাটা সায়েন্টিস্টের ল্যাব পর্যন্ত যাচ্ছে? এই রাস্তাটা সায়েন্টিস্টের ল্যাব পর্যন্ত যাচ্ছে কিছুটা এইভাবে। মেহুল এবং আলিয়া রাস্তা নেয় এবং সায়েন্টিস্টের ল্যাব পর্যন্ত পৌঁছে যায়। তো তোমরা দুজন এসেছো আমার কাছে ফ্যান্টম থিফকে ধরার প্ল্যান করার জন্য। তোমরা জানো সে নিজের চুরির জন্য যে টেকনোলজিটা ব্যবহার করেছে ওটা বেশ অ্যাডভান্সড। হ্যাঁ, এবারে আরো অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করতে হবে। আমাদের আপনার গ্যাজেট দরকার। সায়েন্টিস্ট ভুলভুলিয়া, এবার কোন ইনভেনশন তৈরি আছে যেটা আমাদের ফ্যান্টম থিমকে ধরতে সাহায্য করবে? আর হ্যাঁ, কিছু কুল হ্যাকিং টুল থাকলেও ভালো হবে। এটা আমার লেটেস্ট ইনভেনশন, দ্য ফ্যান্টম ট্র্যাকার। এইটাতে একটা স্পেশাল রাডার সিস্টেম লাগানো আছে যেটা যে কোনো ইনভিজিবল সিগন্যালকে ট্রেস করতে পারে, সেটা এনক্রিপ্টেড হলেও বা হলোগ্রাফিক। এটার ব্যবহার তোমরা মিউজিয়ামে করতে পারো। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। যদি ফ্যান্টম থিফ তার হলোগ্রাফিক ডিস্ট্রাকশনটা ব্যবহার করে তাহলে এই ডিভাইসটা আমাদের আসল টার্গেট পর্যন্ত নিয়ে যাবে। এই ম্যাপটা মিউজিয়ামের প্রত্যেকটা কর্নারকে স্ক্যান করছে। ফ্যান্টম থিফ তার নিজের স্বাভাবিক ট্রিক ব্যবহার করবে। লেজার গ্রিড, ডিকয়, হতে পারে কোনো হলোগ্রাফিক গার্ডও। কিন্তু তোমরা তিনজন এই ফ্যান্টম ট্র্যাকারের ব্যবহার করে তোমরা প্রত্যেকটা মোড়ে তাকে ধরতে পারবে। বেশ ফিউচারিস্টিক মনে হচ্ছে। স্যার, মনে হচ্ছে এবার আমরা তাকে একদম ধরে ফেলবো। আর হ্যাকিং এর জন্য কিছু আছে ভুলভুলাইয়া সায়েন্টিস্ট? কিছু মজার হ্যাকিং কাজও হোক। আদি, তোমার জন্য এই রইল দ্য কোয়ান্টাম হ্যাকার। এর সাহায্যে তুমি মিউজিয়ামের সিকিউরিটি সিস্টেমকে বাইপাস করতে পারবে কোনো ট্রেস ছাড়াই। কিন্তু মনে রাখবে, এটাকে শুধু একবারই ব্যবহার করতে পারবে। ফ্যান্টম থিফ তার সব সিস্টেম হাইলি এনক্রিপ্টেড রাখে। ব্যাস, এটা আমার টাইপের গ্যাজেট। এবার ফ্যান্টম থিফের সাথে খেলার সময় এসে গেছে। আর এটা হলো আমার দ্বিতীয় ইনভেনশন, দ্য কোয়ান্টাম ডিসেবলার। এর সাহায্যে তোমরা যে কোনো ইলেকট্রিক্যাল সিস্টেমকে টেম্পোরারিলি ডিসেবল করতে পারবে। ফ্যান্টম থিফ নিজের চুরির জন্য বেশ সফিস্টিকেটেড সিকিউরিটি সিস্টেমের ব্যবহার করবে, কিন্তু এই ডিভাইসটা তার কাজ শেষ করে দেবে। এটা তো আলটিমেট হ্যাক মনে হচ্ছে। বুলবুলিয়া, তোমার গ্যাজেট সবসময় কাজে আসে, কিন্তু এবার সময় এসে গেছে সেই গ্যাজেটের ব্যবহার করে ফ্যান্টম থিফকে হারানোর। মিউজিয়ামে সবকিছু রেডি আছে কি?
মিউজিয়ামের প্রত্যেকটা এন্ট্রান্স, এক্সিট, চুরি এবং চুরি হওয়ার আইটেমগুলোকে সিকিউর করে দেওয়া হয়েছে। তোমাদেরকে শুধু ফ্যান্টম থিফকে আউটস্মার্ট করতে হবে। আরে এইটুকু কাজ, একদম চিল। এই ছোট ছোট বিষয়, এটাই তো খেলার মজা। আলিয়া, আদি, আমরা এতদিন ওর থেকে এক কদম পিছনে ছিলাম, এবার আমরা তার চেয়ে এক কদম আগে থাকবো। আমাদের সম্পূর্ণ প্রস্তুতি নিতে হবে। ফ্যান্টম থিফের প্রত্যেকটা মুভ আনপ্রেডিক্টেবল হয়। স্যার, এবার সে বাঁচতে পারবে না। সিকিউরিটি সিস্টেম অলরেডি কম্প্রোমাইজ হয়ে গেছে। কিছু গন্ডগোল আছে, কিন্তু আমি ফায়ারওয়াল বাড়িয়ে দিয়েছি। কিন্তু একটা কথা স্পষ্ট, সেই চোরটা আগেই চলে এসছে বা অন্যভাবে হ্যাক করছে। আদি, তোমার গ্যাজেট রেডি? আমাদের কাছে বেশি সময় নেই। হ্যাঁ স্যার, এই হলো ফ্যান্টম ট্র্যাকার। যখন এসে ভেতরে যাবে, আমরা তার এক একটা মুভ ট্র্যাক করে নেব। আজকে তার প্রত্যেকটা মুভের উত্তর দেব, কিন্তু মনে রাখবে সে শুধু মিউজিয়ামের জন্য আসেনি। এখানে অন্য কিছু আছে যার উপর তার নজর আছে, কিন্তু সেটা কি? স্যার, মিউজিয়ামের ক্যামেরা গ্লিচ হচ্ছে, সিস্টেমে কিছু ইন্টারফারেন্স আসছে। সে এখানেই আছে। সবাই নিজের পজিশনে থাকো, এবার এই খেলাটা শুরু হতে চলেছে। ফ্যান্টম থিফ তার চুরির জন্য তৈরি আছে। এবার মেহুল এবং আদির মনে হচ্ছে যে তারাও তৈরি আছে, কিন্তু তারা কি সফল হবে? স্যার, ফ্যান্টম ট্র্যাকার থেকে আমরা তার পজিশন পাচ্ছি। সে ইস্টার্ন উইংয়ে আছে। ফ্যান্টম ট্র্যাকার তার প্রত্যেকটা পদক্ষেপে নজর রাখবে। আমাদের শুধু সঠিক সময় অপেক্ষা করতে হবে। এটা কি হচ্ছে? ফ্যান্টম ট্র্যাকার তো সম্পূর্ণভাবে ফেল হয়ে গেল। তার সিগন্যাল জ্যামার। সে আমাদের সাথে খেলছে, কিন্তু এখনই সবকিছু শেষ হয়নি। ফ্যান্টম থিফ তার প্ল্যানটাকে ভালো করে বানিয়েছিল। সে জানতো কোন গ্যাজেট ব্যবহার হবে এবং সেগুলোকে কিভাবে হারাতে হবে। ড্রোনও ফেল হয়ে গেছে। এই ফ্যান্টম থিফ আমাদের থেকে এক কদম আগে চলছে। এই লোকটার গ্যাজেট তো আমাদের চেয়েও অ্যাডভান্স মনে হচ্ছে। এবার সে ভল্টের ভেতরে আছে, কিন্তু এটা তার শেষ মুভ হবে। সমুদ্র সেনের খাজানা, এটাই তো আসল প্রাইজ। স্যার, ফ্যান্টম থিফ যতই টিকসেভি হোক, কিন্তু কোয়ান্টাম হ্যাকার সিস্টেম সে কখনোই ক্র্যাক করতে পারবে না। এটা একবার অ্যাক্টিভেট হয়ে গেলে তার সব গ্যাজেট ফেল হয়ে যাবে। আদি, তোমার কোয়ান্টাম হ্যাকার এই গেমের ট্রাম্প কার্ড। এটাকে অ্যাক্টিভেট করা মাত্রই ফ্যান্টম থিফের সব সিগন্যাল ডিস্টার্ব হয়ে যাবে। আর যদি সে এটাকে ভেঙে ফেলে তো? তোমার কনফিডেন্স তো অদ্ভুত লাগছে। আরে আলিয়া, তুমি চিন্তা করো না। এবার আমরা তাকে প্রত্যেকটা স্টেপে আউটস্মার্ট করে দেব। কোয়ান্টাম হ্যাকার অ্যাক্টিভেটেড। এবার দেখি সে কি করে। কোয়ান্টাম হ্যাকার? হ্যাঁ, তোমরা ভাবছো কি তোমরা আমাকে ধরে ফেলেছো? কিন্তু আমি এটা আগেই জেনেছি। স্যার, এটা কি করে হতে পারে? সে কোয়ান্টাম হ্যাকারকে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। সে আমাদের থেকে এক কদম আগে বেরিয়ে গেছে। আদি, কাম ডাউন, এটা তার প্ল্যান। কিন্তু এখনো সবকিছু শেষ হয়নি। এখনো অনেক কিছু বাকি আছে। স্যার, সায়েন্টিস্টের দেওয়া সবকিছু ব্যবহার করে নিয়েছি। এবার কি বেঁচে আছে? আমার নাম হলো ডিটেকটিভ মেহুল। এবার দেখো আসল খেলা। ফ্যান্টম থিফের মনে হচ্ছে সে প্রত্যেকটা জিনিসকে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে, কিন্তু আসল খেলা এখন শুরু হবে। এটা কোনো ম্যাপ নয়, এটা 1500 সাল পুরনো একটা হিস্টোরিক্যাল ট্রেজার, সমুদ্র সেনের খাজানা।
কিং সমুদ্র সেন নিজের পুরনো রাজ্যের ধন, সোনার টাকা এবং অমূল্য রত্নগুলোকে একটা গুপ্ত জায়গায় লুকিয়ে দিয়েছিল। এই ম্যাপটায় সেই গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর একমাত্র রাস্তা। লোক কথা মতে সমুদ্র সেনের মৃত্যুর পর তার সব শত্রুরা এই গুপ্তধনকে খুঁজতে থাকে, কিন্তু কখনোই সফলতা পায়নি। এই ম্যাপটা সেই জায়গার রহস্য লুকিয়ে রেখেছে, যেখানে অনেক বছর পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি। এই ম্যাপটা অনেক দিন পর্যন্ত লুকিয়েছিল, কিন্তু এটা এখন আমার। সমুদ্র সেনের গুপ্তধন আর শুধুমাত্র কয়েক পা দূরেই, এবং মেহুল এখান পর্যন্ত কখনোই পৌঁছাতে পারবে না। স্যার, সে ম্যাপ নিয়ে পালিয়েছে। এবার কি? কোয়ান্টাম হ্যাকারও ফেল হয়ে গেল। সে কি সত্যি আমাদের চেয়ে এক কদম আগে ছিল? একদম না, সে তার শেষ ট্র্যাপে ফেসে গেছে। যে সিস্টেমটা ফ্যান্টম থিপ ডিসেবল করেছিল সেটা তো আমাদের ডিকয় ছিল। আসলটা তো সেই ম্যাপেই ছিল। বুলবুলিয়া সায়েন্টিস্ট সেই ম্যাপে একটা মাইক্রো ট্র্যাকার ইমপ্লিমেন্ট করেছিল। অর্থাৎ আমরা এখন তাকে সবসময় ট্র্যাক করতে পারবো। সে তা জানতে পারবে না। তো এবার আমরা তাকে আবার গিয়ে ধরবো। এবার সে বাঁচতে পারবে না। কি ব্যাপার মেহুল স্যার? টিনা লোহা প্লাস্টিক, মেহুল স্যার ফ্যান্টাস্টিক। সে তার লুকোনো জায়গায় যাচ্ছে। আদি, তুমি তোমার ড্রোন গ্যাজেট রেডি রাখো। অলরেডি অন ইট স্যার। ফ্যান্টম থিপকে ট্র্যাক করা এখন ইজি হয়ে গেছে। এই ড্রোনগুলো তো খুব দারুণ আদি। ফ্যান্টম থিপ একদম জানতেই পারবে না যে আমরা তার পিছু করছি। আমার কোয়ান্টাম হ্যাকার ফেল হয়ে গেছে, কিন্তু এই ড্রোনগুলো তাকে ধরতে সাহায্য করবে। এবার তো গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর সময় এসে গেছে। সময় তোমার জন্য শেষ হয়ে গেছে, ফ্যান্টম থিপ। মেহুল, তুমি এখানে কি করে? তোমার ট্র্যাকার তো আমি আগেই ডিসেবল করে দিয়েছিলাম। তুমি যে ট্র্যাকারটা ডিসেবল করেছিলে সেটা একটা ট্র্যাপ ছিল। আসল ট্র্যাকারটা তোমার সাথেই ছিল, সেই ম্যাপটার ভেতরে। এবার আমরা তোমাকে তোমার গেমে হারাচ্ছি। তোমরা এখন আমাকে আটকাতে পারোনি। আমি তোমাদেরকে এখান থেকে বেরিয়ে দেখাবো। সরি ফ্যান্টম থিপ, এটা তোমার শেষ খেলা ছিল। এবার তোমার গ্যাজেটের খেলা এখানেই শেষ। স্যার, আমরা কি যাব এই ম্যাপের গুপ্তধন খুঁজতে? আলিয়া, আইডিয়াটা খারাপ নয়। ফ্যান্টম থিপ নিজের প্ল্যানেই ফেসে গেছে, এবং মেহুলের টিম আবার দেখিয়ে দিল যে টেকনোলজির চেয়েও বেশি প্ল্যানিং এবং টিমওয়ার্ক গুরুত্বপূর্ণ।